দর্শক ২০ মাস পর সংসদের অধিবেশন শুরু হচ্ছে আজ। আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। আমরা যুক্ত হচ্ছি তার কাছে। মাহাদি, আসর যেমনটি বলছিলাম যে ২০ মাস পর সংসদে অধিবেশন শুরু হবে আজকে, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে এখন পর্যন্ত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। বলে রাখি যে আর ১ ঘন্টা পরেই ঐতিহাসিক পার্লামেন্টের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। ঐতিহাসিক এই অর্থে যে আপনি যেটি বলছিলেন যে ২০ মাস পর এই পার্লামেন্ট অধিবেশনটি আবারও শুরু হচ্ছে। তো এই ২০ মাসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। বিশেষ করে আমরা ৫ আগস্ট অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটে গেছে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার এবং জুলাই সনদ সবকিছু মিলেই আসলে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেটা বাংলাদেশের দিক থেকে একেবারেই অভূতপূর্ব। আমরা এ বিষয়ে আরেকটু কথা বলবো। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যেই পার্লামেন্টের সামনে এসেছেন, আমরা তার বক্তব্য একটু শুনে নেই। সমগ্র জাতি দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। আজকে সেই মুহূর্ত, এই ঐতিহাসিক মুহূর্ত, সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। এটা এটা আমাদের অঙ্গীকার, সারা জাতির প্রত্যাশা। ধন্যবাদ। আব্দুর রউফ, আপনি শুনছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা। অর্থাৎ তিনি মাত্রই পার্লামেন্টে আসলেন এবং ভেতরে প্রবেশ করলেন। তার আগে আমাদের সাথে কথা বললেন, অর্থাৎ যেটি বলার চেষ্টা করলেন যে উদ্দেশ্যে পার্লামেন্টে তারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই উদ্দেশ্য পূরণের জন্য তারা মূলত পার্লামেন্টে কাজ করতে চান। এরকম আমরা একে একে বিভিন্ন সংসদ সদস্য এর পাশাপাশি মন্ত্রী প্রতিমন্ত্রীদেরও ঢুকতে দেখেছি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঢুকেছেন, বিরোধী দলীয় নেতা, সংসদ নেতা তিনিও পার্লামেন্টে প্রবেশ করেছেন। এর বাইরে সাংবাদিকদের সামনে যারা কথা বলেছেন আমরা দেখেছি যে পটুয়াখালী ৩ আসনের শফিকুল ইসলাম মাসুদ, যিনি জামায়াতের নেতা, তিনি কথা বলেছেন। এনসিপির হাসনাত আবদুল্লাহ তিনি কথা বলেছেন। এর পাশাপাশি অ্যাডভোকেট জোবায়ের আহমেদ বিএনপির নেতা তিনিও কথা বলেছেন। সবাই এক বাক্যে যেটি বলছেন যে এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে, জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে যে চেতনা, সেই চেতনা এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং যে অঙ্গীকার নিয়ে তারা এসেছেন, সেই অঙ্গীকার বাস্তবায়নে তারা মূলত কাজ করতে চান। আমরা যদি এখন একটু আবার এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনিও মাত্র প্রবেশ করেন, তার বক্তব্য একটু শুনে আসি। তিনি কি বলছেন প্রথম সংসদ অধিবেশনে যোগ দিতে এসে। এবারের সংসদের কাছে আইনগতভাবেই ২ ধরনের কর্তব্য আছে, শুধু প্রত্যাশা নয়। যে এবারের সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করবে। আমরা যারা বিরোধী দলীয় এমপিরা আছি, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও যারা সরকার দলীয় এমপিরা আছেন তারা এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। কার্যত এটা বাংলাদেশের আইনের লঙ্ঘন। যে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ প্রণয়ন করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বিধান করা আছে যে এবারের সংসদ সদস্যরা একই সাথে সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একই দিনে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে 2টা শপথই তারা সম্পন্ন করবেন। এবং সে আদেশের মধ্যে এটাও বলা আছে যে যেমন করে 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন কল করতে হয়, তেমন করেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও 30 দিনের মধ্যেই আহ্বান করতে হবে। তো আজকে 30 দিনের বাধ্যবাধকতার জায়গা থেকে সংসদের যে কার্যক্রম সেটা শুরু করা হলো, কিন্তু এখনও পর্যন্ত সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা, সেটা এখনও পর্যন্ত তার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। তো এই 2টা জিনিস কিন্তু শপথ গ্রহণ না করা, অধিবেশন আহ্বান না করা, কার্যত বাংলাদেশের আইনকে লঙ্ঘন করা। তো যেসব বিএনপির এমপিরা বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে তারা সংসদে যাচ্ছেন,
তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সেটা নিয়েই এক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। তথাপিও আমরা যারা বিএনপির এমপিরা আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা রাখব, জনগণ যে গণভোটে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা আজকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং আমরা একটা কার্যকর সংসদ দেখতে পাবো। আমরা যে 6 মাসের সময়সীমার মধ্যে সংবিধানের যে পার্টগুলোতে আমরা সংস্কার সাধন করতে চেয়েছিলাম সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের কথাটা আরম্ভ করতে পারবো। একটা কার্যকর সংসদের আমরা প্রত্যাশা করি। রাষ্ট্রপতি ভাষণ দেবে, আপনাদের ভূমিকা কি হবে? রাষ্ট্রপতির ভাষণের সময়টাতে আমাদের যে ভূমিকার বিষয় সেটা আপনারা সেই সময়টাতে দেখতে পাবেন। ভাই, আপনারা রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় আপনারা প্রথম থেকে বিরোধিতা করে আসছেন, আপনারা ভাষণ দেওয়ার সময় ওয়াকআউট করবেন কি না? আমরা বিরোধী দলীয় জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখনো মিটিং চলমান রয়েছে এবং রাষ্ট্রপতির যে ভাষণের কথা এখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতির এই যে থেকে যাওয়া তাকে এইভাবে সেলিব্রেট করা, সেই প্রত্যেকটা জিনিসের আমরা বিপক্ষে। বরং আমরা সরকার দল বিএনপির কাছে আমরা আহ্বান রেখেছি যে তাদের যেহেতু 2/3 মেজরিটি রয়েছে, সিম্পল মেজরিটিও তাদের রয়েছে, তারা এই রাষ্ট্রপতির অভিশংসনের জন্য তারা সংসদে তাদের কার্যক্রম শুরু করবে, এই আহ্বান এবং এই প্রত্যাশা আমরা বিএনপির কাছে রাখছি। আব্দুর রউফ শুনছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের কথা। তিনি যেমনটা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠন হওয়ার কথা এবং তার আগে যে শপথ নেওয়ার কথা সেই শপথটি নেওয়া হয়নি, সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি সরকার দলীয় সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর এর পাশাপাশি আজকের প্রথম অধিবেশন এবং এই প্রথম অধিবেশনেই বেশ উত্তপ্ত হতে যাচ্ছে বলে আমরা মনে করছি। আমরা যদি একটু আরেক সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, তার বক্তব্য শুনে আসি। তিনি কথা বলছেন এখন। ধন্যবাদ। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকেই গুম খুনের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। আজকের এই মাহেন্দ্রক্ষণে আমি বলবো যে একটা ঐতিহাসিক দিন, গুরুত্বপূর্ণ দিন। সকল রাজনৈতিক দলের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন দেশ পরিচালনার ক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি সবাইকে নিয়ে এই বাংলাদেশটাকে গড়তে চান। আমরা তাকে যেন সবাই মিলে সহযোগিতা করি এবং বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন তাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। কারণ এই বাংলাদেশটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে গড়তে হবে। আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম, নতুনভাবে এই দেশটাকে গড়ার মাধ্যমে আলোর দিকে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে দেশবাসীর সহযোগিতার মাধ্যমে আমরা একটা নতুন স্বনির্ভর বাংলাদেশ এবং দেশপ্রেমিক সরকার হিসাবে সকলের পাশে থেকে কাজ করার জন্য সকলের সহযোগিতা এবং আন্তরিকতা বিশেষভাবে প্রয়োজন মনে করেই সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আব্দুর রউফ শুনছিলেন সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি। তিনি যেটি বলছিলেন যে সবাইকে নিয়ে আসলে তিনি তারা সংসদে চলতে চান। এর পাশাপাশি যেটি আজকের সংসদে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। সেই নির্বাচনের একটি পদ্ধতি রয়েছে, সেখানে
সংসদ যে কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সমর্থন দেওয়া হবে, সেই সমর্থনের ভিত্তিতে তিনি সভাপতির পদ নেবেন এবং সেই সভাপতির সেই পার্লামেন্টের প্রথমে একটি প্রস্তাব করবেন যে কাকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়, সেটার উপর ভোটাভুটি হবে। সেই ভোটাভুটির ভিত্তিতে প্রথম এই অধিবেশনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচন হবে। আর এর বাইরে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। তিনি যদি এই দুজনকে শপথ পড়ান সেক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে ওয়াক আউট হওয়ার একটি সম্ভাবনা আছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় যে আজকের প্রথম অধিবেশনে বেশ উত্তপ্ত একটি অধিবেশন হতে যাচ্ছে মনে হচ্ছে, এবং ইতিমধ্যে যেটি বলেছি যে প্রায় প্রত্যেকটি সংসদ সদস্যই ইতিমধ্যে প্রবেশ করেছে, অল্প কিছু হয়তো বা বাকি রয়েছে, তারাও ইতিমধ্যে প্রবেশ করবে এবং 11টায় শুরু হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম পার্লামেন্ট অধিবেশন। নিশ্চয়ই আরো খবর নিয়ে পরবর্তীতে যুক্ত হব। আব্দুর রউফ। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে জানাতে আমরা আবারও যুক্ত হচ্ছে আমাদের আরেক সহকর্মীর কাছে। তিনি সংসদ ভবনের গেটে অবস্থান করছেন, মাজহারুল ইসলাম। আমরা মাজহারুল ইসলামের কাছে যেতে চাই। মাজহার, যেমনটি আসলে দেখছিলাম যে সংসদ ভবনে ইতিমধ্যেই সংসদ সদস্যরা উপস্থিত হতে শুরু করেছেন। আসলে এই অধিবেশনকে ঘিরে কি কি আয়োজন করা হয়েছে, ঠিক কখন নাগাদ এই অনুষ্ঠানটি আসলে শুরু হবে, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে যাচ্ছে। সংসদ নির্বাচনের 30 দিনের মধ্যেই সংসদ অধিবেশন ডাকতে হয়, এই জন্য আজকেই এটি শুরু হচ্ছে। এবং আমি এখন যেখানে আছি সেটি মূলত সংসদের গেট, মণিপুরি পাড়ার গেটটি। আমি যদি আপনাকে দেখাই, এই আজকের অধিবেশনকে কেন্দ্র করে এই গেট দিয়েই প্রবেশ করছেন বেশিরভাগ জাতীয় সংসদ সদস্য এবং মন্ত্রীরা, এবং এই গেটে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক কড়া নিরাপত্তা, এবং এই গেট দিয়ে বিশেষ পাস বা এমপি মন্ত্রী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। পুলিশ, র্যাব, বিজিপি এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা এখানে অবস্থান নিয়েছেন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া এই রুট দিয়ে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা চলে পাবলিক বাস ইতিমধ্যেই এই মণিপুরি পাড়ার এই গেটটি দিয়ে বন্ধ রয়েছে, সংসদ সদস্যরা আসছেন। এছাড়া গণমাধ্যমের গাড়ি ঢুকতে গেলেও তাদেরকে চেকিংয়ের মধ্যে পড়তে হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এই গেটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তা, অর্থাৎ এই যে দীর্ঘদিন পর একটি জাতীয় সংসদের অধিবেশন বসছে, এই অধিবেশনকে কেন্দ্র করেই কিন্তু আগেই ডিএমপি এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, এবং সেটি করা হচ্ছে, এবং যারা আসছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আপনাকে বলে রাখি, আমার সহকর্মী যেরকম বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যেই এই অধিবেশন শুরু হবে, ফলে এবারের জাতীয় সংসদ অধিবেশন নিয়ে যে ধরনের মানুষের প্রত্যাশা অনেক, এবং এবারের জাতীয় সংসদ প্রাণবন্ত হবে। তবে একটি আশঙ্কা রয়ে গেছে যে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে হয়তো বা বিরোধীরা প্রথম অধিবেশনে তারা ওয়াকআউট করতে পারে, ফলে প্রথম অধিবেশনটা হয়তো বা ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হবে। কিন্তু আজকেরই অধিবেশনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা আমরা দেখেছি, সেটি মূলত এই সংসদকে অধিবেশনকে কেন্দ্র করে এই নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। রফ, এই ছিল আমার কাছ থেকে জাতীয় সংসদের প্রবেশ গেট, অর্থাৎ যেখান দিয়ে এমপি এবং মন্ত্রীরা প্রবেশ করছেন সেই সম্পর্কিত সবশেষ তথ্য। মাজহারুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই বিষয়ে আরও জানাতে আমাদের আরেক সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। তিনি সংসদ ভবনের ভিতরে অবস্থান করছেন, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সিফাত শাহরিয়ার। যেমনটি আসলে আগের দুজন সহকর্মী আমাদের জানাচ্ছিলেন যে সংসদ সদস্যরা ইতিমধ্যেই সেখানে অবস্থান নিয়েছেন বা নিচ্ছেন। দীর্ঘ 20 মাস পরে এই অধিবেশনকে ঘিরে সংসদ সদস্যদের মনোভাব কেমন দেখছেন, তারা কি বলছেন এ বিষয়ে? প্রথম অধিবেশন নিয়ে আমরা যেটি দেখেছি, সরকারি দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। প্রথমত হচ্ছে তারা যেটি বলছে যে এই যে 18 মাস পর আবারও যে সংসদ প্রাণ ফিরে পাচ্ছে, তার একটা প্রাণবন্ত সংসদ চায়, এবং বিরোধী দলীয় যারা নেতা রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত বেশ কিছু বিষয় নিয়ে তো দ্বিমত রয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তারা গতকাল থেকেই কথা বলছে, আরও আগ থেকে কথা বলছে। তবে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই যে সংসদের প্রথম অধিবেশনটি শুরু হচ্ছে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে, ঠিক 11টাই রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে, এবং এই তারপরেই কাজ হবে যারা মন্ত্রিপরিষদের সদস্য রয়েছে তারা এই রাষ্ট্রপতির ভাষণ কে তারা বৈধতা দেবে, এবং এরপরে এটি নিয়ে আলোচনা করবে সংসদ সদস্যরা। সে সময়
যেহেতু মন্ত্রিপরিষদের সদস্য তারা নিশ্চয়ই বৈধতা দিয়ে দেবে, কারণ তারা সকলেই সরকার দলীয় সদস্য, যেহেতু বিএনপি এবং তার সমমনা যে দলগুলো রয়েছে সেই দলের পরবর্তী সময়ে সংসদ সদস্য যারা রয়েছে, অর্থাৎ সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা 296 আসনের সংসদ সদস্যরা তারা এটা নিয়ে আলোচনা করবে। এবং আজকে যদি সেটি আসলে বিরোধী দল ওয়াকআউট না করে এবং এটিকে মেনে নেয়, সেক্ষেত্রে প্রধান কাজ যেটি হবে সরকারের, সেটি হচ্ছে যে অধ্যাদেশগুলো তারা আইন আকারে প্রকাশ করতে চায়, আইন আকারে এখানে প্রকাশ করতে চাই সেই সব অধ্যাদেশগুলো। বিশেষ করে গত 18 মাসে অন্তর্বর্তী সরকার 233টির মতো, কোনো জায়গায় বলা হচ্ছে 230টি, অর্থাৎ 230 থেকে 33টি যে অধ্যাদেশগুলো কিংবা যে সংশোধনীগুলো এনেছে সেগুলোকে আইন আকারে প্রকাশ করার জন্য যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আসলে তারা শুরু করবে এবং তারা সেটি উপস্থাপন করবে সংসদে। এবং আজকের এই যে অধিবেশনের প্রথম দিন, ইতিমধ্যে বেশিরভাগ বলা যায় 80% যে সংসদ সদস্যরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, এবং আমরা দেখেছি বিভিন্ন দেশের কূটনীতিবিদরা এখানে কিন্তু এসেছেন এবং আমন্ত্রিত অতিথি রয়েছে, জুলাই যোদ্ধা রয়েছে, জুলাই শহীদ পরিবারের সদস্যরা রয়েছে এবং গণমাধ্যম সহ যারা আমন্ত্রিত অতিথি রয়েছে সকলে ভেতরে প্রবেশ করছেন। আমরা বিভিন্ন দেশের কূটনীতিবিদদেরকেও দেখছি। তো 11টা দিয়ে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। তো এই ছিল আমার কাছে সংসদ ভবন থেকে সফেশ।